এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো যে স্বয়ং মহেন্দ্র সোনি একটা ধামাকা দিয়েছে, এবং দেওয়ার পর থেকে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে, দুর্গাপুজো বক্স অফিসে খুব ভয়ানক একটা ক্ল্যাশ লাগতে চলেছে 2026 সালে, এবং 2027 সালে ক্রিসমাস বক্স অফিসেও ভয়ানক ক্ল্যাশ লাগতে চলেছে কার কার সাথে? বাংলার দুই মহারথী, যাদের দুজনের নামে বক্স অফিস সত্যিকারের হয়। একজন বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার, যার নামে সব থেকে বড় বক্স অফিস আছে, দি মেগাস্টার দেবদা, অ্যান্ড আরেকজন হচ্ছে দি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। এই দুজনের বারংবার ক্ল্যাশ হতে চলেছে সম্ভবত, এবং এটা মানে পুজো হোক বা ক্রিসমাস, দেব ভার্সেস বুম্বাদা লেগেই থাকবে। এবার এবার ব্যাপারটা হচ্ছে, কিছু লোক দেখছিলাম এই এই ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করেই দেবে হয়তো, যে দেবদা বুম্বাদার সম্পর্কটা তো খুব খারাপ, বা একটা স্টেটমেন্ট ওরকমভাবে হয়েছে যেটা একটা ফেক নিউজ, যেটা একটা ফেক দেবদার ইমেজ ড্যামেজ করার একটা চেষ্টা। সেইটা আমার মনে হয় দেবদা বুম্বাদার সম্পর্ক খারাপের কিছুই নয়, ঠিক আছে? তো মানে দাদা ভাই দুজনে এইরকম হরিহর আত্মা, তাই দেব ভার্সেস বোম্বাদা লড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তখন হয়েছিল, এখনও কিন্তু তার একটা প্রবণতা আমি কিন্তু এখনও দেখতে পাবো। খুব স্বাভাবিক বিষয়, যেহেতু ক্ল্যাশ হচ্ছে, দুটো সুপারস্টারের ক্ল্যাশ হলে, দুটো মেগাস্টারের ক্ল্যাশ হলে লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে, সেটা জিদ্দার ভার্সেস দেবদা হোক বা বোম্বাদা ভার্সেস দেবদা হোক। তো আমার বারবার মনে হয় যে এই ফাঁদে কিন্তু দেভিয়ান্স হোক বা জিতিয়ান্স হোক বা বুম্বাদার যারা ফ্যান্স রয়েছে, প্লিজ পা দিও না, কারণ এটা তোমাদেরই সুপারস্টারের ইমেজটাকে ড্যামেজ করবে। এটা যে কোনো দেবদার ফ্যানদেরও আমি বলবো যে এটা মানে ইমেজটাকেই ড্যাম করবে। এটা সেটার জন্যই আর কি এই এই সমস্ত জিনিসপত্র করা। এত কথা কেন বলছি? মহেন্দ্র সোনি নিজে পোস্ট করেছেন এই পোস্টটা। শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, বুম্বাদা, সৃজিত মুখার্জি, তারা কিন্তু পোস্ট করে দিয়েছেন পুজো না ডিসেম্বর, চলো পাল্টাই, প্রসেনজিৎ চ্যাটার্জি, সৃজিত মুখার্জি। অনেকেই ভাবতে পারে চলো পাল্টাই 2, তবে আমার মনে হয় যে চলো পাল্টাই সিরিজটা, সিনেমাটা সম্ভবত হরনাথ চক্রবর্তী বানিয়েছিলেন, আমি যদি খুব ভুল না করি। তো ইতিমধ্যে এটা প্রবীর বাবুর একটা প্রিকুয়েল ছবি হতে চলেছে সম্ভবত। প্রবীর বাবু কী করে আইপিএস হলেন বা ইত্যাদি, প্রবীর বাবুকে কেন্দ্র করেই ছবি। এখানে কিন্তু সম্ভবত পোদ্দার থাকবেন না, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব, কারণ যেহেতু অনির্বাণের উপরে একটা মানে শ্যাডো ব্যান্ড লাগানো আছে, এবার থাকলেও থাকতে পারেন, সেখানে হয়তো কোনোভাবে চলে এলেন, কোনোভাবে থাকলেন ইত্যাদি, এই সমস্ত জিনিসপত্র অলরেডি হতে পারে। কিন্তু আমার মনে হয় যে সম্ভবত থাকবেন না, ঠিক আছে? চলো পাল্টাইটা এরকমভাবে দেওয়া হয়েছে আর কি, এটা কিন্তু আলাদা কোনো ছবি নয়। আমি কিন্তু গ্যারান্টি বলতে পারি এটা প্রবীর পোদ্দারেরই জুটির ছবি, বা কোনোভাবে প্রবীর বাবু নয় এই ওনারই ছবি। কেন বলছি? কারণ অনেক দিন আগে একটা প্রমোশন এসেছিল, মনে করে দেখো, যে প্রমোশনটাতে স্বয়ং মানে কাকাবাবুর সময় আর কি, কাকাবাবুর একটু আগে আগে, যেখানে সৃজিত মুখার্জি নিজে বলছেন যে আচ্ছা প্রবীর বাবুর পরবর্তী ছবিটা, স্যারের পরবর্তী ছবিটার ইয়েটা করে নিই, মানে প্ল্যানিংটা করে নিই। যখন বুম্বাদাকে বলে, তখন বুম্বাদা বলে যে এখন কোনো প্রবীরবাবু হবে না, এখন শুধু কাকাবাবু চলবে, ঠিক আছে? এরকম ব্যাপার, তুমি কাকাবাবু শেষ হয়ে গেলে তারপরে এসো। তো এই জিনিসটা কিন্তু সৃজিত মুখার্জিকে তখন বুম্বাদা বলেছিল, তার একটা ভিডিও ক্লিপস বা ভিডিও ফরম্যাট কিন্তু অলরেডি অ্যাভেলেবেল ছিল। আই হোপ আমার কাছেও হয়তো থাকবে বা তোমার কাছেও থাকবে, কোথাও না কোথাও বেরিয়েছিল ওই ভিডিওটা, তার পরবর্তীতে আর সেটাকে ট্রেস করে ওঠা যায়নি। তো এসভিএফ এতদিন পুরো অ্যালুপ ছিল নিজের দুর্গাপুজো রিলিজ নিয়ে, তো এসভিএফ কিন্তু নিজের দুর্গাপুজো রিলিজ কনফার্ম করে দিয়েছে। তারা কিন্তু কোথাও গিয়ে বলেই দিচ্ছে যে পুজো নাহলে ডিসেম্বর, কোনো না কোনো টাইমে আমরা বাঁশ দিতে আসছি বাকি সব কটা ছবিকে, কারণ এটা একটা মানে হিট ফ্র্যাঞ্চাইজি, কিছু হোক আর না হোক, মানে গ্যারান্টি 5 কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাবেই যাবে, মানে এটা একদম চোখ বন্ধ করে। আর সৃজিত মুখার্জি এইটা বানালে চরম মাসভাবে বানায়, এবং এর গান খুব ভালো হয় এই ফ্র্যাঞ্চাইজির, এবং এটা অ্যাট দ্য সেম টাইম এন্টারটেনমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে? বর পেটটা এন্টারটেনমেন্ট দিয়ে দেয়, মস্তি এসে যায়, দেখে তো লোকে হিট করে বেরিয়ে যায়, লোকে দেখে নেয়, এটা হচ্ছে বিষয়। তো দুর্গাপুজো বক্স অফিস আরও ভয়ানক হতে যাচ্ছে, বা হয়ে গেল আর কি আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ দেশু 7 রয়েছে। এবার তুমি বলতেই পারো দেশু 7-এর কাছে কী চাপ, এতগুলো ছবি যদি থাকে দুর্গাপুজোয়, ব্যবসাটা কোন ছবিটা করবে আমি সত্যি বলছি আমি জানি না। তবে এটা কিন্তু রীতিমতো এসবিএফের একটা বাঁশাচ্ছা। এর পরবর্তীতে আরও একটা জিনিস ঘটনা ঘটেছে, যেটা শিল্পেন্দুদার ভিডিও দেখে জানতে পারলাম, সেটা হচ্ছে এসবিএফ আরেকটা বাঁশ নিয়ে তৈরি আছে দেবদাকে দেওয়ার জন্য। সেটা হচ্ছে খাদানটুকে তো কোনোভাবে আটকাতে হবে, কোনোভাবে তো ব্যাক করতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো মেলবন্ধন তো কারণ নেই। যখন খাদান রিলিজ করেছিল তখনও আমি এই কথাটা বলেছিলাম যে বাকিদের একটু জায়গা ছেড়ে দেওয়া উচিত, যাতে একটা বাংলা কমার্শিয়াল ছবি দারুণ ব্যবসা করতে পারে, দুর্দান্ত ব্যবসা করতে পারে, যাতে কালকে এরা সেটাকে নিয়ে চেরিশ করে আরও বড় ছবি বানাতে পারে। তুমি সাউথ দেখে নাও, ওরা জায়গা ছেড়ে দেয়, কিন্তু না, আমাদের এখানে কি করে সেটা হবে? তাহলে তো আমরা সাউথ হয়ে যাবো, তাহলে তো আমরা বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবো, তাহলে আমরা মানে ভালো হয়ে যাবো না। এটা ভালো হয়ে গেলে হবে না, আমাদেরকে কি করে বাঁশ দিতে হবে সেটা শিখতে হবে। তো সিমিলারলি ভয়ঙ্কর সুন্দর যে
মানে যে টাইমে এসে কাকাবাবু হিট হলো, এত এত চললো সরস্বতী পুজো, সেই টাইমটায় না এসে মানে এই যে বিজয়নগরের হিরে এই ছবিটা না এসে, বুম্বাদাকে দোষ দিয়ে লাভ নেই, এটা এসবিএফের ব্যানার, এসবিএফের মানে প্রচেষ্টা আর কি। তো ভয়ঙ্কর সুন্দর যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই ছবিটা ক্রিসমাস 2027-এ কিন্তু এখনো অবধি লক করে বসে আছে। তো এটা বুম্বাদার দোষ দিয়ে লাভ নেই, এখানে বুম্বাদার সাথে ক্ল্যাশ করেও লাভ নেই, এখানে এসবিএফ কিন্তু বিজনেস খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার একটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি, তোমার এসবিএফের 100টা জিনিস খারাপ লাগতে পারে এবং করছেও হয়তো ওরা খারাপ কিছু, কিন্তু কালকে যদি আমার সুপারস্টারের ছবিটা চলে বা কালকে যদি দেবদার ছবিটা চলে, তাহলে মানে এসবিএফ নিজের হলে নিজেই ওই ছবিটাই লাগাতে শুরু করবে, ওই ছবিটা হুড়মুড়িয়ে শো দিতে শুরু করবে। এটা এসবিএফ সন্তানের সময় করেছে, নিজেদের ছবির, নিজেদের প্রডিউস করা ছবির বক্স অফিস না জানিয়ে দেবের ছবি কতটা চলেছে এসবিএফ চেনে সেটা জানিয়েছে ওরা। বুঝতে পারছো যে দেবের ক্যালমাটা কি, পাওয়ারটা কি, বক্স অফিস পুলটা কি। তো এখান থেকে দাঁড়িয়ে আমি শুধু বলবো আমার ছবির প্রতি আমি কনফিডেন্ট, আমি আমার ছবি নিয়ে লড়ে যাব, সেটা হোক খাদান 2, সেটা হোক দেশু 7। মানে লড়াইটা তো কখনোই সোজা হবে না, স্পেশালি দেশু 7-এর জন্য। খাদান 2 নিয়ে আমি কিছু বলতে চাই না আপাতত, আর ওভার এক্সাইটেডও হয়ে থাকতে চাই না। আর আমি মানে সত্যি কথা বলছি, অনেস্টলি স্পিকিং, আমি ওই ওভার হাইপটা হয়েও থাকতে চাই না, কারণ আমার সত্যি কথা রঘু ডাকাত আমাকে অনেক কিছু চোখ খুলে দিয়ে গেছে। তো তাই আমি আর ওই মানে খাদানের বাপ আসছে, ইয়ে হচ্ছে, এই এই যে একটা এক্সপেকটেশন, ওভার এক্সপেকটেশন, এটা আমি অডিয়েন্সের ভিতরে সেটই করতে চাই না খাদান নিয়ে, খাদান 2 নিয়ে স্পেশালি। কারণ আমার মনে হয় যে যদি আমরা লো এক্সপেকটেশন নিয়ে যাই, অনেক বেশি পাবো, অনেক ভালো লাগবে। তো খাদান 2 এমন একটা ছবি যার সামনে কেউই টিকতে পারবে না, এই এই ধরনের কথাবার্তা আমি আর বলতেই চাই না। আমার মনে হয় যে যদি ছবি ভালো হয় ডেফিনেটলি চলবে, যদি ছবি খারাপ হয় কেউ বাঁচাতে পারবে না, যত বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে যাক না কেন, কেউ বাঁচাতে পারবে না। এটা খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। মানে আমরা দেখে নিয়েছি সেই সেই দৃশ্য, সেই জিনিসপত্র, যত বড় ছবি হয়ে যাক না কেন, এটা আমার মনে হয়। তবে দেবদার প্রতি মানুষের একটা স্নেহ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি একবার নয়, এখন বারংবার ক্ল্যাশ হবে। মানে হয়তো মেবি এবছর দুর্গাপুজোয় যদি এসবিএফ নাও আসে, তাহলে কিন্তু ক্রিসমাসে এসবিএফ আসবে, আর সেখানে টনিক 2 এর সাথে বুমাদার ক্ল্যাশটা হবে, মানে এই ছবিটা। তবে আমার মনে হয় সেটা হবে না, কারণ এই প্রবীর বাবুর বা এইটার ছবি মানেই হচ্ছে পুজোর ছবি। আর সৃজিত মুখার্জি অনেকদিন কমার্শিয়াল করেনি, তো ফিরবেই ফিরবে, এবং ওই যে ফিরবে ফিরবে, যখন ফিরবে তখন খেয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো ওটা চাপ নেই ভাই, ওরা করবেই, মানে এরা শিওর, এবং দুর্গাপুজোতেই দেখবে আসবে, এবং আবার মারামারি, এই সৃজিত মুখার্জি একটা টুইট চালাচালি, ঠিক আছে, এবং মারামারি তো ভয়ানক লেভেলে আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, অলরেডি এক্সিস্টিং। আরও একটা বড় প্লেয়ার এসে বলছে চলো আরও মারো বা আরও মারি, এসো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার আর কিছু বলার নেই, এটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। দুর্গাপুজো বক্স অফিসটাকে আমার মনে হয় এবার সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত, যে ভাই দুর্গাপুজো বক্স অফিস মানেই হচ্ছে মারামারি করে প্রত্যেকে 2 কোটি টাকা করে ঘরে তুলে নিয়ে যাবে, এবং তারপরে সেটাকে নিয়ে সাকসেস পার্টি করবে, তারপরে বলবে ওটাই আমার শ্রেষ্ঠ কালেকশন করা ছবি, ঠিক আছে। এইটা হচ্ছে দুর্গাপুজোর সিনারিও হয়ে দাঁড়িয়েছে, কারণ সবাই পাওয়ারফুল, সবাই চলে আসছে একসাথে, এবং সবাই মিলে বড় ছবি নিয়ে আসবে, তারপরে কোনো ছবিই চলবে না, তখন গিয়ে একটা বাওয়াল হবে, একটা হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। মানে লাস্ট ইয়ার দুর্গাপুজো দেখার পরে না আমার পুরো অনীহা ধরে গেছে দুর্গাপুজো নিয়ে, সিরিয়াসলি বলছি। আমি দেশু 7 নিয়েও খুব যে একটা মারাত্মক কনফিডেন্ট থাকতে পারছি, সত্যি বলছি থাকতে পারছি না, কারণ এত ছবি, প্রবীরবাবু, প্রবীরপোদ্দার জুটির ছবি, বা প্রবীরবাবুর ছবি, বা স্যারের ছবি, যাই হোক, সেটা সৃজিত মুখার্জি, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, এসবিএফ এর ব্যাকিং, এসবিএফ এর ডিস্ট্রিবিউশন, মানে বিরাট স্ট্রং ব্যাপার, ফার্স্ট। আর এসবিএফ দুর্গাপুজো এসে কোনোদিন সেকেন্ড হয় না, এটা হচ্ছে বিষয়। দেশু 7 একটা হিউজ ছবি, একটা হিউজ বাজেটের ছবি, হিউজ স্কেলের ছবি। আচ্ছা চলো, থার্ড বহুরূপী 2, সেটারও একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, তার একটা আমার, এবং সব থেকে বড় কথা, 2টো ছবি এবার আসবে যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ছবি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কি আছে, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এখন অবধি সেটাই জানি না এখন জিদ্দা কি করবেন না করবেন, মানে বাস তো খাবে দেবদা আর জিদ্দা, যতদূর যা জানি বুঝতে পারছি, কারণ এই দুটো ছবিরই কোনো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু নেই। দেবদার কাছে তবু জুটির গিমিকটা রয়েছে, জিদ্দার কাছে সেটাও নেই। যাই হোক, এই তো হবে, এটাই তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। চলো ক্ল্যাপ করো, আনন্দ করো, বাড়ি চলে যাও, বাই বাই।